আজও সামান্য বাজার, সামান্য তরকারি আর ভাত। এইটুকু তরকারি দিয়ে কি হয়? প্রতিদিনই শাক আর লতা পাতা নিয়ে আসবে, কালে ভদ্রে মাছ নিয়ে আসবে, তাও একটা একটা মাছ তো আমারই লাগে। ও দিয়ে দুজনের তরকারি হয়? মা বাবা কেন সেই গরিব চাষার সাথে বিয়ে দিল? হ্যাঁ, আমার জীবনটাই শেষ। কই গো রাহেলা, কোথায় তুমি? খুব খিদে পেয়েছে, জলদি খাবার দাও। খাবার খেয়ে আবার কাজে বের হতে হবে। হ্যাঁ দিচ্ছি, খাবার দিচ্ছি। ওই তো পারো শুধু খাবার খাওয়া, এছাড়া আর কোন কাজ পারো শুনি? কি হলো আবার? সকাল সকাল এত গরম গরম বক্তৃতা দিচ্ছ, মেজাজ গরম কেন তোমার? মেজাজ গরম হবে না? বিয়ের পর আমার সকাল্লাদ তো তুমি পূরণ করতেই পারোনি। এমনকি প্রতিদিনের যে বাজার, সেটাও তো ঠিক মতো করো না। বাজার ঠিক মতো করিনি মানে? তুমি মাছ খেতে চেয়েছো, মাছ তো নিয়ে এসেছি আমি। মাত্র একটা মাছ এনেছো, এটা আমি খাবো না তুমি খাবে? একটা মাছ দিয়ে কি একটা পরিবারের রান্না হয়? কি বলছো তুমি? পরিবারে শুধু আমরা দুজন, আমি আর তুমি। একটা মাছ দিয়ে তরকারি রান্না করলে আমরা তো দুজন আরাম করে খেতে পারি, তাই না? না, একটা মাছ দিয়ে তরকারি রান্না করলে দুজনে আরাম করে খাওয়া যায় না। আমার নিজেরই তো একটা মাছ লাগে। আমার বাবার বাড়িতে কখনোই একটা মাছ রান্না হতো না। এটা তো তোমার বাবার বাড়ি না, এটা হলো আমার গরিবের বাড়ি। আর আমার কাছে শুধু একটা মাছ কেনারই পয়সা ছিল, এর বেশি মাছ কেনা আমার পক্ষে সম্ভব হয়নি। ঘরের বউকে ঠিক মতো খাওয়াতে না পারলে বিয়ে করেছো কেন? এই নাও, তোমার মাছ তুমিই খাও। এরকম একটা পুচকে মাছ, সেও আবার ভাগাভাগি করে না খেলেও চলবে আমার। রাহেলা খাবার না খেয়ে চলে গেল, অথচ আমি ঠিক করেছিলাম আজকে আমার ভাগের মাছটাও রাহেলাকে দিয়ে দেব। কি গো, আজকে মাছের দাম কেমন? আজ কিন্তু অনেকগুলো মাছ নেব। একটা মাছ নিতে পারো নাকি তাই দেখো। তুমি যে হিসাব কইরা মাছ নেও, সেই টাকায় অনেকগুলো মাছ। এটা কেবল স্বপ্ন, স্বপ্নেই সম্ভব হইব, তাছাড়া আর কিছুতেই হইব না। তুমি কি ভেবেছ আমি কি অনেকগুলো মাছ কেনার সামর্থ্য রাখি না? আমার কি সামর্থ্য নেই? আমি কি মাছ কিনে খেতে পারবো না নাকি? তুমি খাইবা মাছ কিনা? তুমি কষ্ট কইরা কাদা মাটি মাইখা পানিতে নাইমা শুধু মাছ ধরতেই পারবা, আর খাইতে পারবা না তুমি। ঠিক আছে, যাও, আমি মাছ ধরেই খাবো। তোমাদের এই পচা মাছের চাইতে আমার নিজের হাতে ধরা তাজা মাছ খেতে অনেক বেশি সুস্বাদু হবে। কেনার মুরাদ না থাকলে সবাই এই একই কথা কয়। এই পচা মাছই তো কিনতে পারো না। যাও যাও যাও, দেখবনি কত মাছ তুমি ধরতে পারো, যাও তো। ঠিক আছে, তুমি দেখে নিও। আইসে একটা দুইটা টাকা দিয়ে গুইনা গুইনা মাছ কিনে, সে নাকি আবার অনেকগুলান মাছ কিনবো। ঢং দেখার পাচ্ছি না, বাবা রে বাবা। ওই মাছওয়ালাটার কত বড় সাহস! দুটো মাছ বিক্রি করে একদম ধরাকে সরা মনে করছে। আমাকে বলে কিনা আমি মাছ কিনে খেতে পারবো না। যাও, কিনলাম না তোমার মাছ, কিনলাম না আমি। মাছ আমি ধরেই খাবো। আসছে। কি গো রহিম, এই দুপুরবেলা এই পুকুরের কাছে কি করছো? কে, রঘু নাকি? আর বলো না, বাজারে মাছের যা দাম, তাই ভাবলাম নিজেই মাছ ধরে খাবো। তাই এই পুকুরে এসেছি কটা মাছ ধরতে। কটা মাছ? এই পুকুরে মাছ পাবে কোথায় তুমি? এই পুকুরে তো কোনো মাছই নেই, খুব বেশি হলে 2-3টে থাকতে পারে। লোকে বলে এটা দোষী পুকুর, মাছ খুব একটা নেই এখানে। পুকুরটার নামই তো 3 মাছের পুকুর।
তিন মাছের পুকুর? এই নাম তো আমি আগে শুনিনি। সারাদিন বউয়ের হাতে ঝাড়ুর বাড়ি গেলে মাথা কি আর কাজ করে? শুধু মাথা কেন, কানও তো কাজ করার কথা না। তাই এই পুকুরের নাম তুমি আগে শোনোনি। দেখো, বাজে কথা বলবে না বলে দিচ্ছি। আমি বউয়ের হাতে ঝাড়ুর বাড়ি খাই মানে কি বলতে চাচ্ছ তুমি? আজে বাজে কথা বলা ছাড়ো। তোমাদের কি আজে বাজে কথা বলা ছাড়া কোনো কাজ নেই নাকি? জানি জানি, সবই জানি, বুঝলে। তোমার বউয়ের মতো ঝগড়াটে বউ এই গ্রামে আর দ্বিতীয়টি নেই। ঝগড়াটে বউয়ের কেলানি খেয়েই তো এই দোষী তিন মাছের পুকুরে মাছ ধরতে এসেছো, সেটাও বুঝি আমি। খবরদার, খবরদার বললাম। তুমি আমার বউকে একদম ঝগড়াটে বলবে না। আমার বউ রেগে গেলে শুধু একটু জোরে জোরে কথা বলে, কিন্তু সেটা ঝগড়া না। একদমই তুমি ঝগড়াটে বলবে না বলে দিলাম। জানি জানি, সবই জানি, আমাকে আর কিছু বলতে হবে না। হয়েছে হয়েছে, তোমাকে আর ঠাট্টা তামাশা করতে হবে না। যাও তো, নিজের কোন কাজে যাচ্ছিলে যাও। আমাকে আমার কাজ করতে দাও, যাও তুমি। মাছ ধরবে তো? একটা মাছও পাবে না বলে দিচ্ছি, একটাও মাছ পাবে না। আরে কি জ্বালা! এখানে এসে শুধু হাহা করে হাসছো কেন? যাও তো, যাও এখান থেকে। সত্যি কথা বললে সবার মেজাজই এরকম গরম হয়ে যায়। থাক বাবা, আমি বরং চলে যাই। আর কোনো কাজ নেই, এখানে এসেছে আমাকে নিয়ে তামাশা করতে। এই মানুষগুলোর মনে হয় আসলেই কোনো কাজ নেই। তাদের একটাই কাজ আমাকে নিয়ে তামাশা করা। আবার বলে কিনা এটা নাকি তিন মাছের পুকুর। নামের কি ছিরি মাইরি! তিনটা মাছ ছাড়া যেন এখানে আর কোনো মাছই নেই। একটা পুকুরে কি কখনো দু তিনটে মাছ থাকে নাকি? আজীব! এখানকার মানুষের সবকিছুতেই বাড়াবাড়ি। আজ আমি এখান থেকে মাছ ধরেই দেখাবো। দেখে তো মনে হচ্ছে এই পুকুরটাতে আসলেই কোনো মাছ নেই। আচ্ছা, দেখা যাক। আমি বড়শি ফেলে দেখি কোনো মাছ পাই কিনা। মাছ না পেলে চলে যাব। গ্রামে তো পুকুরের অভাব নেই। আরে আরে রে 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 রে, কি আশ্চর্য! এই তো বড়শিতে টান পড়েছে, টান পড়েছে বড়শিতে। আহা, নিশ্চয়ই অনেক বড় মাছ। মাছটাকে যেভাবেই হোক এটাকে ধরে ডাঙায় তুলতে হবে। বাবা, এ তো আশ্চর্যের ব্যাপার। বড়শিতে যেখানে একটা মাছই ধরা যায় না, সেখানে একটা টোপ দিয়ে আমি তিনটে মাছ ধরে ফেললাম। এ তো অবিশ্বাস্য ব্যাপার। যাই, মাছগুলো বাড়িতে নিয়ে যাই। রাহেলা খুব খুশি হবে। লোকটা সে কখন বেরিয়েছে বাজার আনতে, এখন পর্যন্ত কোনো খবর নেই। এত সময় লাগে বাজার করতে? ভাব দেখলে মনে হয় সমস্ত বাজার তুলে নিয়ে আসবে, অথচ আনবে তো শুধু শুকনো শাকার লতা। বিয়ের পর থেকে তো একই জিনিসই দেখছি, সত্য সব আদি খেতা। আসো গাছকে। কই গো রাহেলা, ও রাহেলা, কোথায় তুমি? আরে দেখে যাও, দেখে যাও, তোমার জন্য কি এনেছি, দেখে যাও। কি হলো কি? অমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? ভাব দেখে মনে হচ্ছে কিনা হাতে ঘোড়া মেরে এনেছো। তা হয়েছেটা কি? আরে এই যে দেখো, তোমার জন্য কি এনেছি আমি। তা কি এমন এনেছো শুনি? দেখো দেখো, মাছ এনেছি, মাছ। তাও আবার একটা নয়, দুটো নয়, তিনটে মাছ। তিনটে মাছ? হ্যাঁ, দুটো তুমি খাবে আর আমি খাবো একটা। আচ্ছা ঠিক আছে, যাও, তিনটে মাছই তুমি খেও, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি রান্না বসিয়ে দিচ্ছি। আজ তবে পেট ভরে মাছের ঝোল দিয়ে ভাত খেতে পারবো।
কাঁচামরিচ পেঁয়াজ টমেটো কাটা শেষ, এবার মাছগুলো কেটে রান্না বসিয়ে দিই। শুনছো, ও ভালো মানুষের মেয়ে, আমাকে কেটো না গো, আমাকে কেটো না। হ্যাঁ হ্যাঁ গো, আমাদেরকে কেটো না, কেটো না আমাদেরকে। ও বাবা গো, এ কি ভয়ঙ্কর ব্যাপার! মাছ দেখছি কথা বলছে। না না, আমি মনে হয় ভুল শুনছি। আমার মনে হয় মাথাটাই গেছে। না গো, তুমি ভুল কিছু শোনোনি। আমরা সত্যিই কথা বলতে পারি। কারণ আমরা কোনো সাধারণ মাছ নই। আমরা 3 ভাই ছিলাম, আলাল, দুলাল ও জালাল। তোমার মতোই আমরা একসময় মানুষ ছিলাম গো। কিন্তু আমরা ছিলাম খুব লোভী, অনেক ধন সম্পদের লোভ ছিল আমাদের। সেই লোভে আমরা অনেকের ধন সম্পত্তি হাতিয়ে নিয়েছি। নিজেরা লোভী ছিলাম, অন্য কেউ ধনী হবার লোভ দেখিয়ে লাভজনক ব্যবসার টাকা ঢালার কথা বলে আমরা তাদের টাকা পয়সা হাতিয়ে নিতাম। আমরা অনেকের সংসার নষ্ট করেছি, অনেক লোক আমাদের জন্য পথে বসেছে, তারা পরিবার পরিজন হারিয়েছে, অনেক পরিবার আমাদের জন্য বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের লোভের কারণে ক্ষতিগ্রস্ত এক লোকের অভিশাপে আজ আমরা 3 জন মাছ হয়ে গিয়েছি। আমরা 3 মাছের পুকুরে বন্দী ছিলাম। তোমার স্বামী আমাদেরকে সেখান থেকে তুলে এনেছে। আমাদেরকে কেটো না গো, ও ভালো মানুষের মেয়ে, আমাদেরকে কেটো না। তুমি আমাদেরকে কেটো না গো, আমরা এমনিতেই অনেক দুঃখী, আমাদের কেটো না। ঠিক আছে, সবই বুঝলাম। তোমরা নিজেরা লোভ করে আজ নিজেদেরই সর্বনাশ করেছো। এখন আমাকে মাছ খাওয়া থেকে বঞ্চিত করতে চাও? না না, তা হবে না। আমি তোমাদেরকে কেটে সুন্দর করে ঝোল ঝোল করে রান্না করব। অনেকদিন পেট ভরে মাছের ঝোল খাই না। আমি একবেলায় আজ 3টে মাছ খাবো। না না, অমন করো না। তুমি যা চাও আমরা তোমাকে তাই দেব। বলো, বলো তোমার কি লাগবে, বলো তোমার কি লাগবে, বলো বলো। টাকা পয়সা, ধন সম্পত্তি, বড় বড় বাড়ি, নাকি পুকুর জমি, কি চাও তুমি? তোমরা সত্যি বলছো? তোমরা আমাকে অনেক ধন সম্পত্তি দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবো। বলো তুমি কি চাও। আচ্ছা ঠিক আছে, পরীক্ষা করে দেখি আগে। আমায় 1 জোড়া হীরের কানের দুল দাও। ঠিক আছে, তুমি নিজের কানে হাত দাও। আরে বাহ, আমার হীরের কানের দুল। তোমরা তোমরা তাহলে সত্যি বলছো? তাহলে এবার বিশ্বাস হলো তো আমরা মিথ্যা কথা বলছি না? তুমি আমাদেরকে কেটো না, তুমি যা চাও আমরা তোমাকে তাই দেব, কিন্তু কেটো না আমাদের। আমার অনেক টাকা পয়সা, ধন সম্পত্তি, বড় বড় বাড়িঘর, জমি জমা সবকিছু লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি তাই পাবে। তুমি শুধু আমাদের সেই 3 মাছের পুকুরে ছেড়ে দিয়ে এসো। আমরা সেখানে না গেলে তোমার বাকি ইচ্ছেগুলো পূরণ করতে পারবো না। কারণ সেখানেই আমরা আমাদের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের এক্ষুনি 3 মাসের পুকুরে ছেড়ে দিয়ে আসছি। কিন্তু আমার কথা মনে রেখো, আমাকে প্রচুর টাকা পয়সা, ধন সম্পদ দিতে হবে। অবশ্যই দেব, অবশ্যই। আমাদের কথার কোনো নড়চড় হবে না, একদমই হবে না। আচ্ছা ঠিক আছে, চলো তোমাদের তাহলে তোমাদের পুকুরে রেখে আসি। যত তাড়াতাড়ি তোমাদের পুকুরে রেখে আসবো, তত তাড়াতাড়ি আমার লাভ হবে। কি গো, তোমাকে এত খুশি খুশি লাগছে যে? 3টে মাছ পাওয়ায় তুমি অনেক খুশি হয়েছ, তাই না? খুশি মানে অসম্ভব খুশি। আমার যে খুশি আজ এই পৃথিবীতে কেউ নেই। দাঁড়াও, তোমাকে সব খুলে বলি। এবার বলো তুমি কি চাও, বলো তুমি। আমাকে অনেক বড় একটা বাড়ি দাও, অনেক ধন সম্পত্তি দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। তুমি বাড়ি ফিরে যাও, দেখবে তোমার ইচ্ছে পূরণ হয়ে গেছে। কোনো কিছুর প্রয়োজন হলে আবার এসো, কেমন? আরে বাহ,
আমার ইচ্ছে পূরণ হয়ে গেছে, আমি বড়লোক হয়ে গেছি। তোমার ইচ্ছে পূরণ হতে দেখে আমার খুবই ভালো লাগছে, কিন্তু আগের বাড়িটাই সুন্দর ছিল না? সেটা ছিমছাম ছিল এবং সেখানে শান্তিও ছিল। সবচেয়ে বড় ব্যাপার, সেটা আমার নিজের বানানো বাড়ি ছিল গো। চুপ করো তো, গরিব লোকেরা সারা জীবন গরিবই থাকতে চায়। এত বড় বাড়ি পেয়েছো, কোথায় খুশি হবে তা না, পুরনো ভাঙা বাড়ি নিয়ে চিন্তা করছে। না, সে ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু না, আমি এখন মাছগুলোর কাছ থেকে অনেক ধন সম্পত্তি আর গয়না নেব। এত লোভ করা কি ঠিক, রাহেলা? বলো। সুন্দরভাবে বাঁচতে হলে এগুলো আমার চাই। সেটাকে তুমি যদি লোভ বলো তবে ঠিক আছে, তাহলে সেটা লোভই হলো। রহিম, রহিম। আরে মোরল সাহেব যে, তা তোমরা ভালোই উন্নতি করছো দেখা যাচ্ছে। নতুন বাড়ির খবর শুনেই আমি এলাম। শোনো, আমার গ্রামের জমিতে তোমার এই এত বড় বড় কিছু আমি কিন্তু সহ্য করব না, একদমই সহ্য করব না। কেন মোড়ল সাহেব? কারণ আমি চাই না এই গ্রামে আমার বাড়ির চাইতে বড় কোনো বাড়ি থাকুক। আমার মান সম্মানের একটা ব্যাপার আছে, তাই না? তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাও, অন্য কোনো গ্রামে গিয়ে বড় বাড়ি বানাও। যাও 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 তোমরা। এসব আপনি কি বলছেন মোড়ল সাহেব? আমাদের এই গ্রাম ছেড়ে আমরা চলে যাব? হ্যাঁ, তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাও, তা না হলে তোমাদের এই বাড়ি আমি দখল করে নেব। তোমাদেরকে 2 দিন সময় দিচ্ছি, এর মধ্যে তোমরা ভেবে দেখো কি করবে। পাজি মোড়লটার বড্ড বার বেড়েছে, মোড়ল হয়ে যেন সব কিনে নিয়েছে। চলো আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। মোড়ল লোকটা সুবিধার নয়, কখন কি করে বসে তার কোনো ঠিক নেই। আর না, কি বলছো তুমি? মাথা খারাপ নাকি? এই বাড়ি ছেড়ে আমি চলে যাব? কখনোই না। মোড়লকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমার জানা আছে, তুমি শুধু দেখতে থাকো। ও ভালো মাছেরা, মাছেরা একবার দেখে যাও গো। কি ব্যাপার, আমাদের ডাকছো কেন? হ্যাঁ বলো, তোমাদের কি কোনো কিছুর প্রয়োজন ছিল? বলো তোমরা। প্রয়োজন তো কত কিছুর আছে, কিন্তু এখন শুধু ক্ষমতা দরকার। ক্ষমতা না পেলে আমরা আমাদের বাড়িটা হারাবো। পাজি মোড়ল আমাদের বাড়িটা দখল করে নেবে বলেছে। তুমি তাহলে ক্ষমতা চাচ্ছ? হ্যাঁ, ক্ষমতা না পেলে আমরা যে শেষ হয়ে যাব, আমাদের ধন সম্পত্তি সব হারাতে হবে। কিন্তু ক্ষমতার মূল্য তো অনেক, সেই মূল্য কি তোমরা দিতে পারবে? মূল্য? কিসের মূল্য? তোমরা তো আমাদের বাড়ি ঘর ধন সম্পত্তি এমনি দিয়েছিলে, তবে সেভাবে কি ক্ষমতা দিতে পারো না? না, কারণ ক্ষমতার ব্যাপারটা আলাদা, সেটা মূল্য ছাড়া আমরা দিতে পারবো না। আর তার মূল্য হচ্ছে তোমাদের একজনকে আমাদের সাথে এই পুকুরে সারা জীবনের জন্য বসবাস করতে হবে। কি বলছো কি তোমরা? মানুষ কি করে মাছের সাথে পানিতে থাকবে? এ তো অসম্ভব। সেই ব্যবস্থা আমরা করব। তোমাকে ক্ষমতা দিতে হলে আমাদের একজন মানুষের কিছু শক্তির প্রয়োজন। এখন বলো, তোমাদের মধ্যে কে আমাদের সাথে থাকবে? হবু শুনছো, ক্ষমতা না পেলে এই বাড়িটা আমাদের হাতছাড়া হয়ে যাবে। আমি বলি কি, তুমি না হয় মাছেদের সাথেই পুকুরেই থাকো। কি বলছো তুমি? তুমি ক্ষমতার লোভে আমাকে ওই পুকুরে যেতে বলছো? হ্যাঁ, তুমি দয়া করে আমাদের কথা মেনে নাও। ক্ষমতা না পেলে আমার এতদিনের স্বপ্ন নষ্ট হয়ে যাবে। আমার সমস্ত বাড়িঘর ধন সম্পত্তি সব মোড়ল দখল করে নেবে, আর আমি তা কি করে সহ্য করি বলো তো? আচ্ছা ঠিক আছে, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা। তুমি ভালো থেকো। ঠিক আছে, আমি আসি তাহলে। আমি রোজ তোমাকে পুকুরে এসে দেখে যাব। মাছেরা, আমি আসি তবে। আমার স্বামীকে তোমাদের কাছে রেখে যাচ্ছি তাহলে। ঠিক আছে, তুমি বাড়ি ফিরে যাও। তোমার ইচ্ছে পূরণ হয়ে যাবে, তুমি বাড়ি ফিরে যাও।
আমি জানি তোমার সাথে হয়তো আর আমার কখনোই দেখা হবে না রাহেলা, তাতে আমার কোনো কষ্ট নেই। তুমি সুখী হলেই আমি সুখী। তুমি ভালো থেকো রাহেলা, তুমি ভালো থেকো। আরে মোড়ল সাহেব যে, আপনি এই সময়? কে বলেছে আমি মোড়ল? আমি এখন আর মোড়ল নই। এখন এই গ্রামের মোড়ল আপনি, সবচাইতে ক্ষমতাবান আপনি। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি শুধু আপনার ক্ষমা চাই। আমি আর কখনোই আপনার বাড়িতে এসে আপনাকে বিরক্ত করব না, কখনোই না। না না, আপনি কেন ক্ষমা চাইছেন? ক্ষমা চাওয়ার কিচ্ছু হয়নি। আপনি আমার কথায় কিছু মনে করেননি তো? যাক, আমি তাহলে শান্তি পেলাম। আমি তাহলে এখন আসি। আপনি ভালো থাকেন। বাহ, ক্ষমতার সাথে এত আনন্দের! যে মোড়লের ভয়ে অতিষ্ঠ ছিলাম, সেই মোড়ল আমার কাছে ক্ষমা চাইতে এসেছে। এই আনন্দের কি কোনো তুলনা হয়? বাহ, টেবিলে কত খাবার! আজ আমি মন ভরে খাবার খাবো। সবকিছুই আছে, কিন্তু কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। এমন ফাঁকা ফাঁকা লাগছে কেন? সবকিছুই তো আছে, এরপরও মনে হচ্ছে যেন কিছুই নেই। এই ঘরে সব আছে, কিন্তু আমার স্বামী নেই। নিজের স্বার্থের জন্য আমি তাকে চিরজীবনের জন্য মাছেদের পুকুরে রেখে এসেছি। আমি একা একা কি করে থাকবো? আমি এত বড় ভুল কি করে করলাম? না, যেভাবেই হোক আমার স্বামীকে আবার ফিরিয়ে আনতে হবে। আমি আবার মাছেদের কাছে যাব। মাছেরা, ও মাছেরা, একবার দেখা দাও গো। কি হয়েছে রাহেলা? মাছেরা, তোমরা আমার স্বামীকে ফিরিয়ে দাও। আমার স্বামীকে তোমরা ফিরিয়ে দাও। কি বলছো তুমি? তোমার স্বামীকে আমরা ফিরিয়ে দিতে পারবো না? তুমি কি ভুলে গেছো তুমি তোমার স্বামীকে এখানে চিরজীবনের জন্য রেখে গেছো, আর তার বিনিময়ে ক্ষমতা চেয়েছো তুমি? আমি শুধু আমার স্বামীকে ফেরত চাই, আর কিছু চাই না। আমার বাড়ি ঘর, ধন সম্পত্তি, ক্ষমতা, কোনো কিছুর প্রয়োজন নেই। তোমরা সব কিছু নিয়ে যাও, শুধু শুধু আমার স্বামীকে ফিরিয়ে দাও। তুমি সত্যি কোনো কিছু চাও না তো? শুধু তোমার স্বামীকেই ফিরে পেতে চাও? সত্যি করে বলো। হ্যাঁ হ্যাঁ, আমি আর কিছু চাই না। আমি শুধু আমার স্বামীকে ফিরে পেতে চাই। তোমরা তাকে ফিরিয়ে দাও। সে আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো। যা এনে দেবে তাই খাবো। কোনো কিছু নিয়ে আর কোনো অভিযোগ করব না। তোমরা তাকে ফিরিয়ে দাও। রাহেলা, ওগো ওগো, তুমি ফিরে এসেছো। তুমি আমার কাছে ফিরে এসেছো। হ্যাঁ রাহেলা, আমি ফিরে এসেছি রাহেলা। আমার যে কি আনন্দ হচ্ছে না, তোমাকে ফিরে পেয়েছি। আমার আর কিছুর প্রয়োজন নেই। তোমাদের জন্য আমরা আজ অভিশাপ মুক্ত হয়েছি। আসলে তোমার স্বামীকে আমাদের এখানে রাখার কোনো প্রয়োজনই ছিল না। আমরা শুধু দেখতে চেয়েছিলাম স্বামীকে হারিয়ে তুমি কি করো। কি বলছো কি তোমরা? হ্যাঁ, আমরা এটাই দেখতে চেয়েছিলাম তুমি তোমার স্বামীর মূল্য বুঝতে পারো কিনা। টাকা পয়সা, ধন সম্পত্তির চাইতেও অনেক অমূল্য সম্পদ হচ্ছে মানুষ। সারা জীবন পাশে থাকার মতো একজন মানুষের চাইতে মূল্যবান সম্পদ আর কিছুই হতে পারে না। তোমাদের মিলিয়ে দিতে পেরেছি বলেই তো আজ আমরা অভিশাপ মুক্ত হতে পেরেছি গো। হ্যাঁ, আমরা একটা ভালো কাজ করেছি, আর তাতেই আমরা অভিশাপ মুক্ত হতে পেরেছি। আর হ্যাঁ, পুরস্কার স্বরূপ তোমাদের বাড়ি আর ধন সম্পত্তি তোমাদেরই থাকবে। তোমরা তার যথাযথ ব্যবহার করো, কেমন? তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা আজ আসি তাহলে। তোমরা ভালো থেকো, সুখে থেকো, কেমন? কি গো গিন্নি, সকাল সকাল ওঠো, দোকানে যাব তো। উঠে একটু গুছিয়ে দাও নাকি?
আমার ভালো লাগে না বউ থাকতে রোজ রোজ বৌদিকে ডাকতে। তোর আর ভালো লাগে না। ঠাকুমা, ও ঠাকুমা, উঠেছো নাকি? দাদু ভাই তো এখনো উঠলোই না। তাহলে তুমি এসো, আমি বড় মায়ের কাছে গেলাম। বড় মা, ও বড় মা, তোমার রান্না কি হলো গো? হ্যাঁ, এই তো হয়ে এলো। কেন রে, আমার মাটার বুঝি খুব খিদে পেয়েছে নাকি? না, সেটা না, আমার সাথে কাউকে খেলতে বলেছিলাম, কিন্তু সবাই তো একটা না একটা কাজে ব্যস্ত দেখছি। ওলে আমার মাটা, আমি খেলবো তোর সাথে। আমার রান্নাটা শেষ হোক, তারপর দুজন বসে সারাদিন খেলবো। সত্যি? ঠিক আছে, মনে থাকে যেন। মনে থাকবে মানে 100 বার মনে থাকবে। আমার মেয়ে বলেছে, আর আমার মনে থাকবে না? এটা হয় নাকি? ঠিক আছে, তাহলে আমি পুতুল নিয়ে খেলতে লাগি। তুমি রান্না শেষ করে তাড়াতাড়ি এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে মা, তুই যা খেলতে লাগ, আমি এক্ষুনি আসছি। বৌদি, ও বৌদি, বৌদি। হ্যাঁ, শুনছি শুনছি, বলো কি বলবে? আমার দোকানের চাবিটা কোথায়? একটু খুঁজে দাও না। টেবিলে বসো, আমি খাবার আনছি, খেয়ে তারপর বের হবে। কি রে বাবা, মেজাজটা অমন খারাপ লাগছে কেন? কিছু কি হয়েছে নাকি? আর বলো না মা, এই সংসারটা বড় বৌদি এসে একা হাতে সব সামলায়। পুচির মা তো কিছুই করে না। সকালে উঠে আমার শার্ট প্যান্ট দোকানের জিনিস সহ খাবারও দিতে পারে না। উনি তো ওঠে সেই বেলা 10টায়। আহ, রাগ করিস না, বুঝিয়ে বলবি তো, সব ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে সব সামলে নেবে বড় বউয়ের মতো। এই যে তোমাদের সকালের খাবার। মা, বাবা উঠেছে নাকি? হ্যাঁ, তোমার বাবা তো সে কখন উঠেছে। জল খাবারটা ঘরেই দিয়ে এসো। ছোট ভাই, তাড়াতাড়ি খেয়ে নাও। এই নাও তোমার দোকানের চাবি। পুসিকে ডাকো তো, স্বপ্না কখন উঠবে? পুচিকে ডেকে এনে তুমি খাবার দাও। পুচির মাঝে কখন উঠবে সেটা জানি না, গিয়ে ডেকে দেখো কি বলে। আহ, মেয়েটাকে নিয়ে আর পারি না। এত বেলা হলো এখনো উঠলো না। দাঁড়াও, আমি ডেকে আনছি। আর যেতে হবে না বড় মা, আমি চলে এসেছি। তোমরা একা একা খাওয়া শুরু করলে, আমাকে একবার ডাকলে না? আমিও চলে এসেছি বর্দি, খুব জোরে খিদে পেয়েছে, একটু জলদি করে খেতে দাও তো। গিন্নি, তোমাকে কাল রাতে বলেছিলাম সকাল সকাল আমাকে ডেকে দিতে। মাঠে অনেক কাজ জমা হয়ে আছে। কতটা বেলা হলো! ইস, তোমাকে নিয়ে আর পারি না আমি। যাক বাবা, তোমরা সবাই উঠে পড়েছো, তবে একা হাতে সবটা সামলে উঠতে পারবো তো নাকি? সবাই যখন উঠে পড়েছো তো বসে পড়ো, আমি সবাইকে খাবার দিচ্ছি। এই সংসারটায় বড় বৌমা ছিল বলে, না হলে যে কি হতো! রোজ নিত্য নতুন খাবার দাবার, এত কাজকর্মের যে কি হতো! হ্যাঁ, সারা জীবন তো শুধু বড় বৌমার প্রশংসাই করে গেলেন বাবা। আমাকে যে কি ভাবেন! এই সংসারের জন্য যেন আমি কিছুই করি না। যে প্রশংসা পাবার যোগ্য, তাকে তো প্রশংসাই করতে হবে ছোট বৌমা, তাই না? তুমি তো অলস, সারাদিন খাও দাও আর ঘুমাও। কি, আমি অলস? আহ ছোট, চুপ কর তো। বাবার বয়স হয়েছে, তাই এমন বলছেন। বাবা, ছোট তো আমার সাথে কাজ করে, আমাকে সব কাজে সাহায্য করে। তোমরা সবাই অনেক পচা, খাবার সময় এত কথা বলতে নেই। এটা কি তোমরা জানো না? সবাই চুপচাপ খাবার খাও। এবার আমার মাটা বলেছে কাজের কথা। বড় বৌমা, দুপুরে আজ কি রান্না করেছ গো? ডাল আলু ভর্তা বাবা, সাথে কাসকি মাছের শুটকি। মনটা আজ কদিন ধরে বড্ড ভেটকি মাছের পাতুরি পাতুরি করছে। বড় বৌমার হাতের ভেটকি মাছের পাতুরি দিয়ে বেশ কটা ভাত খেতে পারি। সত্যি, বড় বৌদির হাতের ভেটকি মাছের পাতুরির সেই স্বাদ। আমি রাতে হাট থেকে ফেরার সময় ভেটকি মাছ আনবো। বৌদি, কাল কিন্তু তুমি অবশ্যই ভেটকি মাছের পাতুরি করবে গো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যদিও ভেটকি পাতুরি তৈরি করতে অনেক ঝামেলা, তবুও সবাই যখন এটা পছন্দ করে,
তখন রোজ এমন কষ্ট করতে আমার কোনো আপত্তি নেই। তাহলে আমি গেলাম এখন। বুঝি বাড়ি থেকে যেন কোথাও না যাস, বাড়িতেই খেলা করিস, কেমন? আচ্ছা বাবা, আমি তো খুব ভালো মেয়ে, তোমার মেয়ে কোথাও যাবে না। এখন আমি বড় মায়ের সাথে পুতুল খেলবো। তুই পাশের ঘরে গিয়ে বসতে লাগ মা, আমি বাসনগুলো পরিষ্কার করে এক্ষুনি আসছি। সবাই খাওয়া শেষ করে যে যার মতো কাজে চলে গেল। ছোট, আমার তো রান্নার সময় হয়ে এলো, তুই সবজিগুলো কাটতে লাগ, আমি জ্বালানিটা কেটেই রান্না বসাচ্ছি। শরীরটা বড্ড খারাপ লাগছে গো দিদি, তুমি হাতের কাজটা সেরে সবজিগুলো কেটে নাও। ওমা, তোর আবার কি হলো? তোর দাদাকে হাটে পাঠাবো নাকি? ওষুধ আনতে হবে? আরে না না, একটু ঘুম দিলেই সুস্থ হয়ে যাব। আচ্ছা, তুই না হয় ঘরে যা, একটু বিশ্রাম নে। তা বড় বৌমা, কি খবর তোমার? আগের দিন জিজ্ঞাসা করলাম, কথা এড়িয়ে গেলে, কিছু তো বললে না। তোমার সংসার সাজানোর জন্য তো এবার আরেকজনের দরকার নাকি? হ্যাঁ মা, কিন্তু সেটা কি ঠিক হবে? একটা বাচ্চার জন্য তো কত ডাক্তার দেখালাম, আমার মনে হয় আর সন্তানই হবে না মা। চিন্তা করো না, আমাদের পুঁজি তো আছে, পাশাপাশি তুমি একটা ভালো ডাক্তারের খোঁজ করো। সংসারটা যতই আগলে রাখার চেষ্টা করো না কেন, সন্তান না থাকলে দিন শেষে তুমি একদম খোঁড়াকো দিদি। তোমার এই সংসারে কিচ্ছুটি নেই। করো করো, বেশি করে কাজ করতে থাকো। সময় মতো শাশুড়িকে উস্কে এই বাড়ি থেকে তোমায় ঘাট ধাক্কা দিয়ে বের করবো। সৃষ্টিকর্তা, তোমার পরে আমি খুব খুশি, তুমি সব দিক থেকে আমায় পরিপূর্ণ সুখ দিয়েছো। তবে এবার আমায় সন্তানের সুখটুকু দাও। বড় বৌমা, তাড়াতাড়ি হাত নেড়ে রান্না বসাও, সবাই খাবার টেবিলে বসে আছে। এই তো মা, এই তো হয়ে এসেছে, এইগুলো তেলে ভাজলেই হয়ে যাবে। ছোট, আমি এগুলো ভেজে দিচ্ছি, তুই চটপট করে টেবিলে দিয়ে দে। কি সুগন্ধ! খাওয়া থেকে নাকে সুগন্ধ টেনে স্বাদটা বেশি পেলাম। সত্যি রত্নার হাতের পাতুরির তুলনায় হয় না। এমন সুগন্ধে আশেপাশের সবাই ছুটে যেন না আসে আবার আমার বাড়িতে। কিরে ছোট, তুই এখনো দাঁড়িয়ে কেন? তুইও বস, সবার সাথে একসাথে বস, আমি খাবার দিচ্ছি। পাতুরিটা খেতে কি দারুণ হয়েছে গো। বড় মা, এখন থেকে রোজ আমাকে ভেটকি পাতুরি করে খাওয়াবি। খাওয়াবো খাওয়াবো, অমন ভেটকি পাতুরি যদি রোজ খাবার টেবিলে থাকে তবে নিঃসন্দেহে এক থাল ভাত খাওয়াই যায়। এই লক্ষ্মী আর কয়েকদিন পরেই অলক্ষীতে পরিণত হবে। বড় বৌদির থেকে ভেটকি মাছের পাতুরিটা কিন্তু শিখে রাখতে পারো, ওই রান্নাটা। মাঝে মাঝে তুমিও সবাইকে ভেটকি মাছের পাতুরি করে খাওয়ালে। আমি পারি, এটা কি শেখার আছে? আমিও একদিন সবাইকে ভেটকি পাতুরি করে খাওয়াবো। পুচি, খাবারটা কি ঘরে আয়, অনেক রাত হয়েছে। এইভাবেই বেশ কিছুদিন পার হলো। রত্না একটা সন্তানের জন্য বিভিন্ন ডাক্তার দেখাতে লাগলো। সবশেষে ডাক্তার বলল রত্না আর কখনো মা হতে পারবে না। সংবাদটি শুনে বাড়ির সবাই খুব ভেঙে পড়লো। সেই দিন রিপনের বাড়ির বড় গাভীটাও মারা গেল। তোমরা সবাই এখানে বসে গল্প করছো, ওদিকে বড় বাবা গোয়াল ঘরে মাথায় হাত দিয়ে খুব কান্না করছে। কেন রে, কি হয়েছে তোর বড় বাবার? গোয়াল ঘরের বড় গাভীটা তো ছটফট করতে করতে মারা গেছে, তাই তো বড় বাবা খুব কাঁদছে। কি বলছিস কি? ওরে তাড়াতাড়ি চল রে সবাই, আমার যে সব শেষ। হায় হায় রে, আমার সংসারে ওরা চোখ লেগেছে, আমার সংসারটা শেষ হয়ে গেল রে। অলক্ষী ঢুকেছে, আমার সংসারে অলক্ষী ঢুকেছে। এভাবে কেঁদো না গো, এভাবে কেঁদো না, তোমার শরীরটা যে আবারও খারাপ করবে। এভাবে কেঁদো না তুমি। আমি যখন গোয়াল ঘরে এসেছি তখন তো গাভীটা দিব্যি খাচ্ছে, হঠাৎ করে আমার সামনে ছটফট করতে করতে মারা গেল। ওই যা হবার হয়েছে, কপালে যেটা থাকবে সেটাই তো হবে দাদা। চল দাদা, গাভীটা সৎকারের ব্যবস্থা করি। মা, যাও যাও তো, তোমরা ঘরে যাও। ছোট বউ, এসো, এখানে বসো।
কিছু বলবে না কি ছোট বউ? হ্যাঁ মা, আসলে বলছিলাম কি, একটা জিনিস খেয়াল করেছেন? দিদির এই দুঃসংবাদটা যেদিন শুনলাম সেদিনই আমাদের গাভীটা মারা গেল। মামা মানে কি বলতে চাচ্ছ? মানে হলো, শুনেছি যাদের বাচ্চা হয় না তারা অলক্ষী অপয়া হয়, সব কাজই তারা অমঙ্গল, যে জিনিসে হাত দেয় সেই জিনিসই নাকি ধ্বংস হয়। ঠিকই বলেছ বৌমা, এটা তো আমি ভেবে দেখিনি। না না, এই সংসারে আর এই বউকে রাখা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব বউকে তাড়িয়ে রিপনকে আবার বিয়ে দেব। হ্যাঁ মা, এটাই ভালো হবে, না হলে আজ গরু গেছে, কাল না জানি আবার কি যাবে। কিছু সময় কথা বলার পর স্বপ্না তার ঘরে চলে গেল। পরদিন সকালে রত্না যখন সবাইকে খেতে দিচ্ছিল তখন তার হাত থেকে কাচের গ্লাসটা পড়ে ভাঙতেই তার শাশুড়ি চিৎকার করে উঠল। অলক্ষীটার জন্যই সংসারটা ভাঙতে বসেছে, কোনো কাজেই যেন মন নেই। এইটা কি রান্না করেছো? মুখে দেওয়ার জো আছে? কেন গিন্নি, তরকারিটা তো ভালোই হয়েছে। মা, কি বলছেন এটা? তুমি চুপ থাকো, তোমার আশকারাতেও এখন ওই বাড়িতে আছে। নিঃসন্তান বাজা মেয়ে একটা, এর হাতে রান্না খেলে আমাদের কপালে দুর্ভোগ নেমে আসবে। মা, এটা কি বলছো? ঠিকই বলেছি আমি, যার সন্তান নেই সে শুধু সংসারের বোঝা হয়ে থাকবে। একটা সন্তানই কি মানুষের সবকিছু মা? ভালোবাসা দিয়েও তো মানুষকে আগলে রাখা যায়। রাখো তোমার ভালোবাসা, তুমি আমাদের সংসারের বোঝা দিদি। তোমার জন্য এই ঘর অশুভ হয়ে গেছে, একের পর এক বিপদ হচ্ছে। তুমি আজই বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি আমার ছেলেকে আবার বিয়ে দেব। যে বাড়িতে আমার বউয়ের কোনো জায়গা নেই, সম্মান নেই, সে বাড়িতে আমি আর এক মুহূর্তও থাকবো না। চলো গিন্নি, এখনই এখান থেকে চলো। যা যা, বউয়ের আঁচল ধরেই থাক, শেষ বয়সে দেখবি একটা সন্তান জীবনে কতটা মূল্যবান। তুমি কি করলে? এটা তুমি কি করলে? আমার শরীরটা বড্ড খারাপ খারাপ লাগছে। আরে আরে, তোমার আবার হলোটা কি? ছোট খোকা, তাড়াতাড়ি তোর বাবাকে ঘরে নে। ওগো ওগো, তুমি এমন করছো কেন? ওগো, তুমি সবার কথা না শুনে কেন আমার সাথে চলে এলে বলো তো? কোথায় যাবে এবার? আমার ঘরের লক্ষ্মী যেখানে যাবে আমি তো সেখানেই যাব। আমাদের যে সন্তান নেই এটা নিয়ে আমার একটুকু আফসোস হয় না গো, একটুকু আফসোস হয় না। কোথায় আর যাব, সৃষ্টিকর্তা ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। এই রিপন, রিপন, আরে এই শোন, তুই কি শুনতে পাচ্ছিস না? কে ডাকছে আমায়? ও মা, রতন তুই? সেই কখন থেকে ডাকছি তোকে, তোদের বাড়িতে গিয়েছিলাম, তোর বাবা তো খুবই অসুস্থ। চল চল, বাড়ি চল, জলদি চল। না 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 না, ও বাড়িতে আমি আর ফিরবো না বন্ধু। তা তুই শহর থেকে কবে ফিরলি? আজই ফিরে আগে তোদের বাড়িতে গিয়েছি, গিয়ে শুনি তোরা বাড়ি থেকে মাত্র বের হলি, তাই আবার তোদের পিছু লাগলাম। তা এবার কোথায় যাবি শুনি? জানি না, ভেবে দেখিনি। আমার বাড়িটা তো খালি পড়ে থাকে, তোরা চাইলে সেখানে থাকতে পারিস। আমি তো আজই শহরে আবার ফিরে যাব। সত্যি বন্ধু, তুই আমাকে অনেক বড় উপকার করলি। আরে বেটা, তুই আমার ল্যাংটা কালের বন্ধু রে, এমন ভাবে বলছিস কেন? তুই বিপদে পড়েছিস আর আমি তোকে উদ্ধার করব না, এটা কি হয় নাকি? চল বাড়ি গিয়ে সারাদিন বসে গল্প করব, চল চল চল। রিপন তার বউকে নিয়ে তার বন্ধু রতনের বাড়িতে গেল। বেশ কিছুদিন পার হলো, রিপন মাঠে কাজ করে বেশ সুখী সংসার চালাতে লাগলো। এদিকে রিপনের বাবার অবস্থা ক্রমশ খারাপ হতে লাগলো, তিনি মৃত্যু শয্যায় প্রায়। আমি মনে হয় আর বাঁচব না, আমি মনে হয় আর বাঁচব না। কেটো না দাদু ভাই, তুমি এমন কথা বলো না। ঠাকুমা, দাদু এমন করছে কেন? জানি না, আমি কিচ্ছু জানি না। আমার ঘরে ভাটা পড়েছে, কেন এমন হচ্ছে? বাবা বাবা, তোমার কিচ্ছু হবে না, আমি আজই তোমাকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি আর বাঁচব না রে বাবা, তবুও
মনে হচ্ছে যদি একবার বড় বৌমাকে মানে আমার ঘরের লক্ষ্মীকে দেখতে পেতাম, তার হাতের ওই ভেটকি মাছের পাতুরি খেতে পারতাম, তবে মনে হয় মরেও শান্তি পেতাম। আসলে মনে হয় আমারই ভুল হয়েছে। আমি বড়দির প্রতি খুব অন্যায় করে ফেলেছি। সবাই একসাথে কত আনন্দে ছিলাম, আর আমি ছি, এতটা খারাপ হলাম কি করে? খোকা, তুই যেখান থেকে পারিস বড় বৌমাকে খুঁজে আন। আমার তাদের প্রতি আর কোনো অভিযোগ নেই। হ্যাঁ গো হ্যাঁ, তারা চলে যাবার পর বাড়িটাও একদম নিস্তেজ হয়ে গেছে। তোমরা সবাই বোঝা, শুধু বড় মা ভালো। বড় মা আমাকে কত যত্ন করতো, আর তোমরা কিনা তাকে বাড়ি থেকে বার করে দিয়েছো। বৌদি আর দাদা রতনদার বাড়ি আছে, আমি এক্ষুনি যাচ্ছি, সাথে করে আনবো। বাবা, বাবা, তুমি একটুও চিন্তা করো না, আমি এক্ষুনি ওদের নিয়ে আসবো। কিছুক্ষণ বাদেই শিপন রতনদের বাড়ি পৌঁছালো। সেখানে গিয়ে দেখলো রিপন মাঠ থেকে এসে মাত্র বারান্দায় বসে আরাম করছে। তখন রত্না পাশে বসে তাকে বাতাস করছে। হঠাৎ তার চোখ পড়লো শিপনের উপর। শিপন, তুই এখানে? দাদা, ও দাদা, বাবার অবস্থা খুবই খারাপ। তুই আর বৌদি আবারও বাড়ি ফিরে চল। বাবা বৌদিকে দেখতে চাইছে, তার হাতের ভেটকি পাতুরি খেতে চাইছে। কি বলছে সেটা? গিন্নি, ও গিন্নি, এটাও কি বলছে? বাবা নাকি মৃত্যু শয্যায়? বাবা অসুস্থ? ওগো, আর এক মুহূর্ত দেরি করো না, চলো, এক্ষুনি চলো। দাঁড়াও গিন্নি, আমি এক্ষুনি হাটে যাচ্ছি, বাবার জন্য ভেটকি মাছ আনি, রান্না করে নিয়ে একসাথে বের হব। ভাই, তুই বাড়িতেই থাক, আমি যাবো আর আসবো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি এসো, কিন্তু আমার যে আর একটু এখানে দাঁড়াতে ইচ্ছে করছে না। আমার বাড়ির লক্ষ্মী ফিরে এসেছে। ওগো, ওগো দেখো, আমার বাড়ির লক্ষ্মী ফিরে এসেছে। হ্যাঁ বাবা, আমি ফিরে এসেছি। আপনি অসুস্থ, আমি না ফিরে পারি বলুন? এই দেখুন না, আপনার জন্যে ভেটকি মাছের পাতুরি করে এনেছি। আমাকে ধরে বসিয়ে দাও মা। কি সুগন্ধ! এই ভেটকি পাতুরির সুগন্ধে আর তোমার আশাতে একদম আমি সুস্থ হয়ে গেছি মা। বৌমা, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি তোমায় অনেক কথা শুনিয়েছি। আসলে তুমি বাড়ি থেকে চলে যাবার পর বাড়িটা একদম শূন্য শূন্য লাগছিল। মা, স্বপ্না, এইটা তোরা কি বলছিস? তোরা কেউ আমার বোন, কেউ মা। তোরা শুধু শুধু ক্ষমা চেয়ে আমায় ছোট কেন করছিস? মা, আপনাদের পরে আমার কোনো অভিমান নেই। বেশ ভালোই তো, আমাকে দেখছি সবাই ভুলে গেছে। ও মা, আমার মাটা বলে কি রে, তোকে কি ভোলা যায়? আয় মা, আমার কাছে আয়। বলি, ভেটকি পাতুরি কি শুধু দাদু ভাইয়ের জন্য এনেছো, আমার জন্য আনোনি? তোদের সবার জন্য এনেছি। আজ আবারও আমরা সবাই একসাথে বসে ভেটকি পাতুরি দিয়ে ভাত খাবো। আমার ভালো মা। দিদি, ভালো হচ্ছে না কিন্তু বলে দিলাম। তুমি একদম বাড়াবাড়ি করবে না আমার সাথে। বাড়াবাড়ি করলে কি করবি তুই? হ্যাঁ, তুই আমার ভালো রূপটা দেখেছিস, খারাপ রূপটা কিন্তু এখনো দেখিসনি। হ্যাঁ হ্যাঁ, দেখেছি, তোমার খারাপ রূপটা আমি দেখেছি। গ্রামের সবাই বলে তুমি ভালো, আসলে তুমি কত ভালো সেইটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। তুই আবার আমাকে খোসামেটি কথা বলছিস? তোর সাহস তো কম না। তোমার সাথে কথা বলতে আবার সাহসের দরকার নাকি? বলি, তুমি কে? হ্যাঁ, তুমি কি বাড়ির কর্তি নাকি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি এই বাড়ির কর্তি। আমি এই বাড়ির বড় বউ, তাই তো উচিত আমার কথা শুনে চলা। তুমি ভাবলে কি করে হ্যাঁ যে আমি তোমার কথা শুনে চলবো? তুমি বড় বউ, কিন্তু তোমার কোনো যোগ্যতা নেই। তুই দেখেছিস আমার কোনো যোগ্যতা আছে কিনা? তোমার যোগ্যতা যদি থাকতো তবে বড় আমাকে বিয়ে করে কেন আনতো? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো ছিল আমার একমাত্র ভুল।
এখন সে ভুল করে এসে পস্তাচ্ছে। তোমাকে কবে বললো যে সে পস্তাচ্ছে? আমাকে না বললেও আমি বুঝি। তুই আমার চোখের সামনে থেকে সর সৈতি, আমার মাথাটা কিন্তু গরম হয়ে যাচ্ছে। নিকুচি করছি তোমার মাথা গরমের, আসছে ওনার মাথা গরম দেখাতে। তবে রে, এত বড় কথা, আমি তোর বড়, তাও তুই আমার মুখে মুখে তর্ক করছিস। আজ তোর একদিন কি আমার একদিন। হ্যাঁ হ্যাঁ, দেখি কয়দিন কার হয়। তুমি দিন দেখাবে আর আমি চুপ করে থাকবো নাকি? তবে রে, দাঁড়া। ও সিধু দাদা, শুনে যাও শুনে যাও, এদিকে এসো তো একবার। তোমাকে তো দেখাই যায় না। কি করব ভাই, সারাটা দিন কাজ করে মরতে হয়, তারপরে কি আর মন চায় কারো সাথে দেখা করে আড্ডা দেই? তা ঠিক, সারাদিন কাজ করে সেই তো আবার বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তো ঝগড়াঝাটি শুনতে হয়, তাই না? কি করব বলো, এগুলোই তো এখন জীবন, এগুলো তো এখন আমি অভ্যস্ত হয়ে গেছি। এগুলো জীবন মানে? এগুলো শুনে গ্রামের লোকেরা তোমাকে নিয়ে হাসাহাসি করছে, তুমি কি বুঝতে পারছো না? বুঝতে পারলেও আমার আর কিচ্ছু করার নেই ভাই। কেন যে দুটো বিয়ে করতে গেলে কে জানে। তাছাড়া তোমার বড় বউটা একদম ঝগড়াটে। সবাই বলে বড় বউটা নাকি ভালো, আর তুই বলছিস বড় বউটা ঝগড়াটে। তা নয় কি, আজকে তো দেখে এলাম দুপুরবেলা তোমার বড় বউ ছোট বউকে উত্তম মাধ্যম দিয়েছে গা। কি বলছিস? আজকে আবারও মারপিট করেছে? তা নয় তো কি, তা নয় তো কি, এগুলো তোমাদের বাড়ি নিত্যদিনের ব্যাপার। তা মা কিছু বলেনি? তোমার মাকে তো খুঁজেই পেলাম না, আমিও বাড়িতে ঢুকিনি বাবু। কে জানে আবার ভালো করতে গিয়ে তাদের হাতে মার খেয়ে ফিরে আসতে হয় কিনা। এদের দুজনকে নিয়ে আমি আর পারছি না, ইচ্ছে হয় সন্ন্যাসী হয়ে জীবনযাপন করি। সন্ন্যাসী জীবনযাপনের চিন্তা বাদ দিয়ে তোমার দুই বউকে পেটানো উচিত, তাহলে আর ঝগড়াঝাটির নামও করবে না। দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা এ দুজনের জন্য। কোনোভাবেই তো দুজনকে সাহায্য করতে পারছি না। আমি বলি কি, আমার বুদ্ধিটা নাও, দেখবে তোমার ভালো হবে। মাঝে মধ্যে সেটাই মনে চায়, কিন্তু মায়ের জন্য কিচ্ছু করতে পারি না। কিছু মনে করো না দাদা, মায়ের জন্য কিছু করছো না সেটা ঠিক আছে, তোমার মার কদিন বাঁচবে, তারপর সব ঝামেলা তোমাকেই পোহাতে হবে। আচ্ছা ভাই, দেখছি কি করা যায়। ওমা, ঘুমিয়ে পড়লে নাকি? এত তাড়াতাড়ি আজকে ঘুমালে যে? না রে, ঘুমিয়ে আর কি করব, জেগে থাকলেও তো পেটে ইঁদুর দৌড়ায়। কেন, সারাদিন খাওনি? সারাদিন খাবো কি করে? তোর দু বউয়ের একটাও কি রান্না করেছে? রান্না করেনি মানে? রান্না করবে না কেন? সেটা গিয়ে তোর বউদেরই জিজ্ঞেস কর। দুপুর হতেই তো এদের ঝগড়াঝাটি শুরু হয়ে যায়, আর ঝগড়াঝাটি শেষে মারপিট। শুনলাম আজকেও নাকি মারপিট হয়েছে? হ্যাঁ, আজকেও তো হয়েছে। এটা তো প্রতিদিনই হয়। প্রতিদিন এমন ঝগড়াঝাটি মারপিট কেন হয় বলো তো মা? আর হবে না কেন? একজন রান্না করতে গেলে বলে আমি কেন রান্না করব, আর অন্যজন কাজ করতে গেলে বলে আমি কেন এটা করব। ওরা দুজনেই মিলেমিশে থাকলে কি এমন হয় বলো? আমি তখন বারবার করে বলেছিলাম দুটো বিয়ে করিস না, এখন মজা বোঝ। তা আজকে মারপিট হয়েছে, তুমি কোথায় ছিলে? তুমি বারণ করনি? তোর বউয়েরা আবার কবে আমার বারণ শুনেছে? হ্যাঁ, গত সপ্তাহে মারপিট থামাতে গিয়ে পড়লো আমার কোমরে একটা, এখন অব্দি বিছানা থেকেই তো উঠতে পারছি না। সেই ভয়ে তুমি আজকে যাওনি থামাতে? ভয় কি বলছিস? আমি গেলেই তো আমার মাথা পাঠিয়ে দিত, তাই গেলাম না। দুজনে মারপিট করে
নিজেরাই শান্ত হয়ে গেছে। আচ্ছা তুমি ওঠো, আমি তোমার জন্য খাবার কিছু নিয়ে আসছি। খাবার কি নিয়ে আসবি তুই? ঘরে তো কিচ্ছু নেই রে, আমি খুঁজে খুঁজে দেখেছি। আচ্ছা, ওই মোড়ের হোটেল থেকে তোমাকে খাবার এনে দিচ্ছি, তুমি খেয়ে তারপর ঘুমাও। এত রাতে আর কষ্ট করতে হবে না, তুই যা তো, গিয়ে ঘুমিয়ে পড়। এত রাতে কষ্ট না করলে তুমি খাবে কি? তাছাড়া আবার আগামীকালকে কখন খাবার পাবে তার তো আর কোনো হিসাব নেই। কাল আমি নিজেই রান্না করব, আর তোর বউয়েদের হাতে আমি আর কোনো দায়িত্ব দিচ্ছি না। ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখছি এই দুইজনকে কি করা যায়। কেমন আছো বাবলুদা? বহুদিন তোমার কোনো খোঁজ পাই না। আমাদের বাড়ি যাও না কেন এখন? কিভাবে যাবো বলুন তো বৌদি? আপনার বড় সতীন আমাকে দু চোখে দেখতে পারে না, আমাকে দেখলেই তেড়ে আসে। তেড়ে আসবে কেন? আর তেড়ে আসলে তুমি যাবে না? ওই বাড়িটা কি ওর নাকি? আপনার সতীন তো মনে করে ওটা ওরই বাড়ি, তাই বাইরের কাউকেই ঢুকতে দেয় না, আপনাকেও রাখতে চায় না। ওর একটা ব্যবস্থা আমি করছি, আমিও দেখবো ও বাড়িতেও কদিন টিকতে পারি। তা আপনি কিভাবে করবেন বৌদি? আপনার তো সেই সুযোগ হবে না। সেই সুযোগই হবে না মানে? কি বলতে চাও কি তুমি? আমি বলতে চাই, সিধু দাদা তো বড় বৌদি বলতে পাগল। গতকাল সন্ধ্যায় আমার সাথে সিধু দাদার কথা হলো। তোমার দাদার সাথে তোমার কথা হয়েছে? তা কি বলেছেন উনি? কথা হলো যে সিধু দাদা বলল আপনাকে বিয়ে করে নাকি সে ঠকে গেছে, তাই সে আপনাকে বিদায় করতে চায়। কি? এই কথা তোমার দাদা তোমায় বলেছে? কাল বাপ বলেছে, গত সন্ধ্যায় আমার সাথে কথা হলো তার, আর বলল বড় বৌদি নাকি ঘরের লক্ষ্মী। ঘরের লক্ষ্মী না সাই, একটা কাজকর্মও করে না, সব কাজ আমাকেই করতে হয়। আমি জানি বৌদি, আমি জানি তো, আপনার কষ্ট আমি বুঝি। আমিও দাদাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু দাদা বুঝলোই না। তা বড় বউয়ের জন্য যখন এতই পাগল, তো আমাকে বিয়ে করে এনেছিল কেন? আমাকে না আনলেই তো পারতো। হ্যাঁ বৌদি, আমারও তো একই কথা, শুধু শুধু আপনার জীবনটা নষ্ট করে দিল। তুমি চিন্তা করো না, আমি দেখাচ্ছি মজা। ওই বড় বউকে যে করেই হোক আমি বাড়ি ছাড়া করে ছাড়বো। ঠিক আছে বৌদি, বৌদি তাহলে আমি এখন যাচ্ছি। ও, আজকে বড় বউকে দেখে কাজে যাওয়া হয়নি বুঝি? ওই যে আপনার গুণপতি ছোট বউ আবার শুরু করলো, দেখুন কে নিয়ে ঝগড়া শুরু করলো আবার। শুরু করলো মানে কি? আমি তো সবসময় শুরু করি নাকি? তোমার তো কোনো দোষ নাই। আমি তোর মতো ঝগড়া করতে যাই না, আমি আমার মতো থাকতেই ভালোবাসি। হ্যাঁ, তা তো থাকবেই, কারণ তুমি তো এক ঘরে কাউকেই দেখতে পারো না। এই জন্যই তো বাবলু দাদাকে বাড়ির আশপাশেও আসতে দাও না তুমি। চুপ কর, কিসব বলছিস তুই? আমি বাবলুকে বাড়িতে আসতে দেব না কেন? তোমরা আবার আজকে কি শুরু করলে বলো তো? তোমাদের জন্য কি বাড়িতে একদণ্ড শান্তিতেও থাকবো না নাকি? আমি তো শান্তি চাই, কিন্তু তুমি তো চাও না। এর জন্যই তো মানুষকে বলে বেড়াচ্ছ যে তুমি আমাকে বিদায় করতে চাও। আশ্চর্য, আমি এ কথা আবার কাকে বললাম? কার থেকে শুনে এসেছো তুমি এ কথা? দেখলি তো, দেখলি, এমন খুঁটিয়ে খুঁটিয়ে সারা দিন আমার সাথে ঝগড়া করে। হ্যাঁ হ্যাঁ, তোমার বড় বউ তো তোমার কাছে বিচার দিয়েছে। যাও যাও, এখন বড় বউয়ের পক্ষ নাও। শোনো দিদি, তুমি যেভাবে খুশি থাকো, এই সংসার তুমি হাতিয়ে নেবে তা তুমি কোনোদিন পারবে না। এই সংসার আমি হাতিয়ে নেব কেন? এই সংসার তো আমারই। আবার তোমার আমার করছো? এই সংসার কি আমার নয়? আমি আবার কখন বললাম এই সংসার তোর না?
চালাকি করো না দিদি, তুমি শুনে রাখো, সেভাবেই হোক এই বাড়ি থেকে তোমায় আমি তাড়িয়ে ছাড়বো। ও বড় বৌদি, আপনার সাথে দেখা হয়ে ভালোই হলো। আপনাকেই তো আমি খুঁজছিলাম গো। কেন, আমার সাথে তোমার আবার কি কাজ? সৈতির সাথে কথা বলে কাজ মেটেনি? এভাবে বলছো কেন? ছোট বৌদির সাথে আমার দেখা হয়েছিল, টুকটাক কথা বলেছি, কিন্তু আমি তো আপনাকে খুঁজছি। তা কেন খুঁজছো সেটা চটপট বলে ফেলো দেখি। আপনি আমাকে দেখতে না পারলেও আমি কিন্তু আপনাকে সম্মান করি, তাই আপনাকে একটু সাহায্য করার চেষ্টা করছি আর কি। তা কিরকম সাহায্য করার চেষ্টা করছো শুনি? সিধু দাদা গত সন্ধ্যায় আমার সাথে কিছু কথা বলেছে, আমি চাই সেগুলো যেন আপনি শুনেন। তোমার দাদার সাথে তোমার কথা হয়েছে? কি কথা হয়েছে? দাদা বলেছে আপনাদের বাড়িতে তো ঝগড়াঝাটি লেগেই থাকে, তাই একজনকে বিদায় করে দেবে। বিদায় করবে? তা তো ভালো কথা। তা কাকে বিদায় করবে? দাদার কথাই বুঝলাম আপনাকেই বিদায় করতে চায়। তারপর আমি জিজ্ঞেস করার পর আপনার কথাই বলল। তাই নাকি? হ্যাঁ বড় বৌদি, আমি চাই না আপনি এই বাড়ি ছেড়ে চলে যান। কেন? আমি তো তোমাকে দেখতেই পারি না, তোমাকে নাকি বাড়ির ভেতর ঢুকতেই দেই না, তো এটা তুমি কেন চাও? আপনি আমাকে নাই দেখতে পারেন, কিন্তু আমি আপনাকে বৌদি হিসেবে অনেক সম্মান করি গো। বৌদি হিসেবে সৈতিকে সম্মান করো না নাকি? ছোট বৌদিকেও সম্মান করি। তাহলে ছোট বৌদি বাড়ি থেকে চলে যাক, সেইটা কেন চাইছো? না ইয়ে মানে হয়েছেটা কি? শোনো বাবলু, আর যাই হোক না কেন, আমাকে এসব বুদ্ধি দিয়ে কোনো লাভ নেই। আমি তোমার চালাকি সম্বন্ধে ভালোই জানি। আমি তো আপনার ভালো চেয়েছি বৌদি। আমাদের ভালোটা আমাদেরই বুঝতে দাও। আর একবার যদি দেখেছি না যে তুমি আমাদের পরিবারের পেছনে লেগেছো, তাহলে তোমার নামে আমি দেবাশিস বাবুর কাছে বিচার দেব। শোনো মা, তোমার সাথে পরামর্শ করতে এসেছি। যতদূর যা বুঝতে পারলাম তাতে এটুকুই বুঝলাম যে এই দুই বউ নিজের ইচ্ছায় ঝগড়া করছে না, কেউ একজন ঝগড়া লাগাচ্ছে। কি বলছিস? তাহলে কার ইচ্ছে ঝগড়া করছে? এই দুইজনের পেছনে নিশ্চয়ই একজন আছে, তবে আমার মনে হচ্ছে এই দুইজনের পেছনে বাবলু আছে। হঠাৎ করে তোর বাবলুর কথা কেন মনে হলো? বাবলুকে দেখি প্রায় সময় আমাদের বাড়ির আশেপাশে ঘুরপাক করে। তাছাড়া আমাকেও বদবুদ্ধি দিয়েছে বাবলু। তোকে আবার কি বুদ্ধি দিল? একবার বলল একজনকে বিদায় করে দিতে, আরেকবার বলল দুইজনকেই পিটিয়ে সোজা করতে। না না বাবা, এমন কাজ করিস না। আরে না, আমি কি পাগল নাকি? তারপর বল কি হয়েছে? তারপর চৈতি সেদিন বলল বাবলু নাকি বলেছে আমি চৈতিকে বিদায় করে দিতে চাই। তাহলে বাবলু ঘুরে ঘুরে সবার মনে প্যাচ লাগাচ্ছে, তাই না? হ্যাঁ মা, এই বাড়ির ঝগড়াঝাটি বন্ধ করতে হলে আগে ওই বাবলুকে সোজা করতে হবে। না, তার আগেও তোর দুই বউয়ের মধ্যে ভাব আনতে হবে, ওদের বোঝাতে হবে এইটা ওদের দুজনেরই সংসার। সেই সাধ্য আমার নেই মা, আমি হাঁপিয়ে গেছি। সেইটা বললে হবে নাকি? ঝগড়াঝাটি বন্ধ করতে হলে একটু তো কষ্ট করতেই হবে। আচ্ছা বলো, বলো তুমি কি করতে হবে? আমি কাল প্রথমেই দেবাশিস বাবুর কাছে বিচার নিয়ে যাব। তারপর অবশ্যই দেবাশিস বাবু আমায় একটা পরিকল্পনা দেবেন। ঠিক আছে, তোমার যাই ভালো মনে হয় তুমি তাই করো, কিন্তু এই ঝগড়াঝাটি বন্ধ করে দাও। আচ্ছা, তুই চিন্তা করিস না, আগে দুই বউকে ঠিক কর দেখি, তারপর ওই বাবলুর একটা ব্যবস্থা করছি আমি। কি হলো বুড়িমা, কতদিন পর তুমি আমার বাড়িতে এলে?
কি আর করবো দেবাশিস বাবু, সংসারে যে অশান্তি শুরু হয়েছে তাতে বাড়ি থেকে বেরোতে পারছি না। কেন, তোমার আবার সংসারের কি হলো? কি হয়নি সেটাই বলুন, সারাদিন রাত ঝগড়াঝাটি চলছে। ঝগড়াঝাটি হচ্ছে? কার সাথে কার ঝগড়া হচ্ছে? তোমার ছেলের সাথে ছেলের বউদের সাথে নাকি? বলো। আরে না না, তুই সতীনের মধ্যে ঝগড়া হচ্ছে। ঝগড়াঝাটি তো কমই, মারপিট শুরু হয়ে যায়। সতীনে সতীনে মিলে আবার মারপিটও করেছে? তা নয় তো কি, এই তো গত সপ্তাহে আমার কোমরটাই ভেঙে দিল। কি যে বলো না বুড়ি, এই বুড়ো বয়সেও তোমাকে মার খেতে হচ্ছে, তাও বউদের হাতে। সেটাই তো আমার যন্ত্রণা, বুড়ো হয়েছি, একটু আরামেও থাকতে পারছি না। তা না হয় বুঝলাম, তা আমার কাছে কিসের জন্য এসেছো বলো তো? আপনার কাছে এসেছি, আপনি যেন দুই বোনকে একটা উপায় বার করে শান্ত করতে পারেন। যাক, বুঝতে পেরেছি, তোমার একটা পরিকল্পনা প্রয়োজন, তাই তো? একদম ঠিক ধরেছেন, আর একটা বিচার আপনার কাছে দিতে এসেছি। আবার কার নামে বিচার নিয়ে এসেছো? এই গ্রামের একটা বদমাশ আছে না বাবলু, ওই বাবলুর নামে বিচার নিয়ে এসেছি। কেন, বাবলু আবার তোমাকে কি করলো? এই যে আমার সংসারে ঝগড়াঝাটি চলছে, এর পেছনে ওই বাবলুই দায়ী। কেন, বাবলুকে নিয়ে আবার কি হয়েছে? এই বাবলু একজনের কথা অন্যজনকে লাগাচ্ছে, তাও আবার মিথ্যে কথা, যার কারণে সারা দিন ঝগড়াঝাটি লেগেই আছে। বুঝতে পেরেছি, তার মানে তোমাদের পরিবারের লোকজনদের কান ভাঙাচ্ছে, তাই তো? একদম তাই। ঠিক আছে, তুমি চিন্তা করো না, বাড়িতে চলে যাও। তোমার দুই বউকে শায়েস্তা করার একটা পরিকল্পনা আমি বের করছি। আর বাবলুর ব্যাপারটা? এই দুই বউকে ঠিক করার পর বাবলুর ব্যাপারটা আমি দেখছি কি করা যায়। আরে দেবাশিস বাবু যে, আসুন আসুন, বসুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ব্যস্ত হতে হবে না। তোমার ছেলে কোথায়? আমার ছেলে তো কাছে গেছে। কেন, কোনো প্রয়োজন বাবু? হ্যাঁ, প্রয়োজন তো আছেই। তোমার দুই বউকে ডাকো। বড় বৌমা, ও বড় বৌমা, ছোট বৌমা, এইদিকে এসো, দেবাশিস বাবু এসেছেন, তোমাদের সাথে কথা বলতে চান। প্রণাম দেবাশিস বাবু, আপনি আবার কি বিচার করতে এসেছেন? আমি যে বিচার করতে এসেছি সেটা তোমাকে কে বলল? চালাক হওয়া ভালো, অতি চালাক হওয়া ভালো নয়। প্রণাম হই দেবাশিস বাবু। বেশ বেশ, তোমরা সবাই যেহেতু এখানে আছো, আমি তোমাদের একটা কথা বলতে চাই। কি কথা বলতে চান বাবু? দেখো, তোমাদের স্বামী তোমাদের দুইজনকে বিয়ে করেছে, কিন্তু সংসারে কোনো শান্তি পাচ্ছে না। না পাওয়ারই তো কথা, এই বড় বউ যতদিন এই বাড়িতে থাকবে এই সংসারে কোনো শান্তি আসবে না। তুমি বেশি কথা বলছো। সিধু আমাকে গিয়ে বলেছে সে আরেকটা বিয়ে করতে চায়। আরো একটা বিয়ে? একটা সতীন নিয়েই পারছি না, আমার আরো একটা সতীন সহ্য করতে হবে? না 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 না, কোনোভাবেই আরেকটা বিয়ে হতে দেওয়া যাবে না। দুটো সতীন নিয়ে আমি কিভাবে থাকবো? সেটা তোমাদের আগেই বোঝা উচিত ছিল। তোমরা সিধুকে শান্তি দাওনি, তাই সে এবার শান্তি চায়। আরেকটা বউ আসলে তো শান্তি যতটুকু আছে ততটুকুও চলে যাবে। আরেকটা বউ আনলে তোমাদের আর এই বাড়িতে রাখা হবে না। তাহলে আমরা কোথায় যাব? হ্যাঁ দিদি, একটু বোঝাও, তাহলে আমরা দুজন কোথায় যাব? এটা তো আমাদেরও সংসার। তাহলে বুঝতে পারলে তো, এটা তোমাদের সংসার। এখন তোমরা যদি এভাবে অশান্তি চালিয়ে যেতে থাকো, তাহলে তোমাদের সংসার টিকবে বলো? আসলেই তো, সেটা তো আগে বুঝতে পারিনি। আমিও মোটেও মনটা চাই না ছোটু, আমি চাই তুই আর আমি মিলেমিশে থাকি। হ্যাঁ দিদি, আমিও চাই তুমি আর আমি একই সংসারে থাকি, আর অন্য কাউকে এই সংসারে আসতে দেব না। যাক, খুব অল্পতেই তোমরা বুঝতে পেরেছো, আমি খুশি হয়েছি। তাহলে বিয়ের কথা বাদ,
আমি এখন চলি, কেমন? বাবু, সিধুর বাড়িতে গিয়েছিলেন বুঝি? তা কি বিচার হলো? কে বিদায় হবে বাড়ি থেকে বাবু? তুমি বিদায় হবে, তবে বাড়ি থেকে নয়, এই গ্রাম থেকে। মানে কি বলছেন আপনি? তুমি কি ভেবেছ আমি কি কিছুই জানতে পারিনি? আমি না জেনে শুনেই বিচার করতে গিয়েছিলাম। কিন্তু কি জানতে পেরেছেন সেটা তো বলুন। এটাই জানতে পেরেছি যে এই সব অশান্তির মূলে তুমি রয়েছ। আমি কিভাবে থাকতে পারি? আমি তো অন্য বাড়ির একটা ছেলে। আমার তো সেটাই কথা, তুমি তো অন্য বাড়ির ছেলে হয়ে এই বাড়িতে কেন নাক গলাও বলো তো? বিশ্বাস করুন বাবু, আমি আসলে কিছুই করিনি। কিছু করেছো নাকি করনি সেটা তুমি ভালোভাবেই জানো। আমাকে বিচার করতে বাধ্য করো না। আসলে হয়েছে কি বাবু? তোমার কোনো কথা শুনতে আমি রাজি নই। একটা কথা বলে রাখি, আর যদি দেখি কখনো ওদের পরিবারের পেছনে তুমি লেগেছ, তাহলে তোমাকে আমি এই গ্রাম ছাড়া করব। আমার ভুল হয়ে গেছে বাবু, আমি আর কখনোই এমন কাজ করব না। হ্যাঁ, আমি তো সেটাই বলছি, আর কখনো যেন না করো এমন কাজ। প্রথমবার বলে ক্ষমা করে দিলাম। অনেক অনেক ধন্যবাদ বাবু, অনেক অনেক ধন্যবাদ। আবার ধন্যবাদ দিচ্ছ? তোমার মুখে ধন্যবাদ মানায় না। সরো এখান থেকে, যাও যাও এখান থেকে।